চলুন বিহারীনাথ মন্দির। সালতোড়া থেকে এই পথে আসতে হবে বিহারীনাথ মন্দিরে। সালতোড়া থেকে এর দূরত্ব 14 কিমি। বিহারীনাথ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার উচ্চতম পাহাড়। এর উচ্চতা প্রায় 1480 ফুট, অর্থাৎ আনুমানিক 1500 ফুট। বাঁকুড়া শহর থেকে এর দূরত্ব 60 কিমি। এখানে কিছু প্যালিওলিথিক প্রত্ন সামগ্রী উদ্ধার হয়, যা পুরাতাত্ত্বিকদের কাছে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। এই হচ্ছে সেই বিহারীনাথ পাহাড়। এই হচ্ছে মহাতীর্থ বিহারীনাথ মন্দির। কথিত আছে রাজা স্বপ্নাদেশে পেয়েছিলেন এই শিব, যার নাম বিহারীনাথ। শিবের আর এক নাম বিহারীনাথ। এই বিহারীনাথের নামেই এই মন্দিরের নাম, পাহাড়ের নাম বিহারীনাথ পাহাড়। শুরুতেই রয়েছে বিষ্ণু মন্দির, রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। শিবের আর এক নাম বিহারীনাথ। সেই বিহারীনাথের নাম ধরে পাহাড়টির নাম বিহারীনাথ পাহাড়। এই হচ্ছে মূল মন্দির। রয়েছে মহাকাল বা ভৈরব মন্দির শুরুতেই। বিহারীনাথ পাহাড় ঘন সবুজে সবুজ, অপূর্ব তার প্রাকৃতিক শোভা। আর এখানে পাহাড়ে ওঠার ট্রেকিং রুটও রয়েছে। তবে পাহাড়ের পথ খুব সুগম নয়। পাশেই রয়েছে বিভিন্ন আদিবাসী গ্রাম, যেখানে রয়েছে গ্রামীণ লোকশিল্প সংস্কৃতি এক উজ্জ্বল নিদর্শন। আসানসোল লাইনে মধুকুণ্ডা স্টেশন অথবা রানীগঞ্জ থেকে সহজে এখানে আসা যায়। রানীগঞ্জ থেকে 24-25 কিমি দূরত্ব। পাশাপাশি রয়েছে পাহাড়ি বাবার আশ্রম এই বিহারীনাথ পাহাড়ের উপরেই। সেখানেই রয়েছে আম ঝর্ণা। এগুলি দেখতে একদম ভুলবেন না। এই পাহাড়টি প্রাচীন জৈন সংস্কৃতির সাক্ষী। বিহারীনাথ পাহাড় তার মনোমুগ্ধকর সৌন্দর্য এবং ধর্মীয় ভাবনা দিয়ে স্বাগত জানায় আমাদেরকে। প্রকৃতির কোলে এক অসাধারণ ভ্রমণের মাধ্যমে আপনার মনকে সৌন্দর্যে ভরিয়ে তুলুন, আপনার আত্মাকে তৃপ্ত করুন। এই হচ্ছে সরকারি গেস্ট হাউস। এখানেও থাকা যেতে পারে। এখানে ভিতরে কটেজ রয়েছে। এটি পাহাড়ের একদম গায়েই। যেখানে ট্রেকিং রুট শুরু হচ্ছে তার সামনেই হচ্ছে এই সরকারি কটেজ। এটি হচ্ছে ট্রেকিং রুট, পাহাড়ে যাওয়ার রাস্তা। এই হচ্ছে পাহাড়ে যাওয়ার পথ। সবুজে সবুজ। পাহাড়ে যাওয়ার পথটি খুবই সংকীর্ণ, খুব সাবধানে যেতে হবে। মানে একদম পাহাড়ের চূড়ায় উঠতে গেলে খুব সাবধানে যেতে হবে। খুবই সংকীর্ণ পথ। এই হচ্ছে সেই আম ঝর্ণা। পাহাড়ি বাবার আশ্রমে আসলে এই আম ঝর্ণা অবশ্যই দেখতে পাবেন। এটি পাহাড়ি বাবার আশ্রম। বিহারীনাথ পাহাড়। এইগুলি থাকার জায়গা, এখানেও থাকতে পারেন। শীতকালে এবং শিবরাত্রি ও শ্রাবণ মাসে প্রচুর লোক আসে। ইনি হচ্ছেন বিহারীনাথ মন্দিরের পূজারী। ঠিক ঠিক।
আমি এখানে, আমার নাম হচ্ছে বিনয় দেবঘরিয়া। আমি বিনয় দেঘরিয়া। দেবঘরিয়া। হ্যাঁ। বিয়ের নাম আপনার বাবা পুজো করতেন? পুজো করতেন। বাবা এখন গত হয়ে গেছে। এখন আমরা পৈতৃক 4 ভাই আছি, তারা সে শরীফ হিসাবে পুজো বাবার কাজ চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, বাবার এখানে বহু ধুমধাম হয়। বাবা একটা জাগ্রত। এখানে মানুষ বহু দূরের মানুষ আছে, এই জঙ্গল যে এরিয়া। কোন সময়ে হ্যাঁ, বেশি ভক্ত এখানে সমাগম হয়? শ্রাবণ ধারাতে গোটা মাস, 1 মাস ধরে 30 দিন ধরে কোনো আপনি লাইন পাবেন না, এসে ঢুকবে বা বেরোবেন। আর এরকম মন্দির একটা- মন্দির কটা থেকে কি খোলা থাকে, কোন বন্ধ হয়? মন্দির সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা। যে কোনো দিন আসতে পারে, কোনো অসুবিধা নেই। বিহারীনাথ মন্দির ঢোকার বাম দিকে অর্থাৎ পূব দিকে রয়েছে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। মন্দিরের সামনে একটাই দোকান রয়েছে, একটা নিরামিষ হোটেল। নিরামিষ হোটেল রয়েছে। এই দাদার নাম হচ্ছে প্রফুল্ল ঘোষ। ইনি ভক্তদের উদ্দেশ্যে বা এখানে যারা আসবেন আগত পর্যটকদের উদ্দেশ্যে উনি জানাচ্ছেন যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় আছে বা থাকার ব্যবস্থা কি আছে। আমার এখানে নিরামিষ হোটেল। আমার এখানে সকালে সবজি, কচুরি, চপ মুড়ি, মালপোয়া, তার জিলেপি, দই বড়া, এইসব বিভিন্ন নিরামিষ খাবার পাই। আর ভাত, নিরামিষ ভাত, আলু পোস্ত ভাত পাওয়া যায়। আর শোয়ার ব্যবস্থা, পাশের রিসোর্ট আছে, আরও অন্যান্য পর্যটন কেন্দ্র আছে, ওখানে সব ব্যবস্থাই আছে এই বিহারীনাথ মন্দিরে।